নমস্কার, সকলকে শুভ দ্বীপ্রহরের অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা গতকাল যদিও আপনারা দেখেছিলেন, কিন্তু সেটা একটা রিল আকারে দেখেছিলেন। তো আজকেও আমাদের সেম মেনু, তাই ভাবলাম যে আজকে ভালো মতন ভিডিওটা আমি শেয়ার করি। অনেক দিন ধরে ফুলকপির পকোড়া খাবো খাবো করে ফুলকপির পকোড়া করাই হচ্ছে না। আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, একটা খেতে গেছিলাম ফুলকপি আনতে, ওখান থেকে প্রায় 3 কিলো না 3.5 কিলোর মতো ফুলকপি এনেছিলাম। তো শুধু ফুলকপির তরকারি তো ভালো লাগে না, তাই একটুখানি ফুলকপির পকোড়া করে নিলাম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আগে দুটো মাছ ভেজে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তারপর সেই তেলটার মধ্যেই অল্প করে সর্ষে বাটা দিয়ে বাকি মাছটাকে আমি একটুখানি ঝাল ঝাল করে রান্না করে নেব। তা এই মাছগুলোকে এবার হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ আগে থেকে ভেজে রান্না করা হয় না, সেটা আমরা পাতলা ঝোলি রান্না করি আর সর্ষে বাটা দিয়ে ভাপা করি, যেটাই করি না কেন সেটা কাঁচা মাছে করা হয়। তো মশলা মাখানো মাছগুলো কড়াইতে তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে ওই হয়তো 1 মিনিট কি 1.5 মিনিট করে করেছি। তারপরে জল দিয়ে দিলাম বাটি ধোয়া, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ তো ছিলই, ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি মাছ সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর আগে আমি বেগুন ভেজে তুলে রেখেছিলাম। বেগুনের পাতলা ঝোলই খাই ম্যাক্সিমাম, তবে আমি অল্প হালকা করে সর্ষে বাটা দিই, তার মধ্যে বেগুনটা দিয়ে দিই, খেতে খুবই ভালো লাগে, কারণ এই ইলিশ মাছের ঝোলে বেগুনটা আমার হাজব্যান্ড পছন্দ করে। আর ওই যে ওদিকে মাছ ভাজা আর মাছের তেলটা দেখিয়ে দিলাম যে তুলে রেখেছি। এদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে, পকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এই গরম গরম পকোড়া এই শীতের দিনে বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের অফিসের ক্যাব আসতে অনেকটা দেরি করেছে। ওর অলরেডি ক্যাব আসে 12টা 12:30 নাগাদ, বাট আজকে আসতে অনেক দেরি করেছে। ও এখন যার জন্য রওনা দিচ্ছে অফিসের জন্য। এখন গেটের বাইরেটায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত আমাদের এই সোসাইটিটাতে পরপর 3টে গেট, তো ক্যাবের যে ড্রাইভার উনি হয়তো কনফিউজড হয়ে যান, উনি গিয়ে মেন গেটে দাঁড়িয়ে থাকেন। তো এই গেটটা আমাদের কাছে পড়ে দেখে আমরা এই গেটটা দিয়ে যাওয়া আসা করি। তো ওর পেছনে আবার একটা গাধা এসে দাঁড়িয়েছিল, ভেবেছিল আদর করবে, আমি ওর মানে দেখে যা বুঝলাম। তো যাই হোক, এখন গাড়ি এসে গেছে, তো ওকে ছেড়ে দিয়ে এখন গাড়িতে উঠে পড়তে হলো। আর কি করবে, বেচারার আদর খাওয়া হলো না। এখানে প্রচুর গরু গাধা দেখা যায়, হ্যাঁ, তো গরুগুলোকে তো শিং থাকে বড় বড়, আদর করতে যেতে ভয় লাগে। তো ওই জন্য নর্মালি এদেরকে আমরা একটু সামনে থেকে দেখার মানে সৌভাগ্য আর কি উপভোগ করি। আর আমার যে ডালিয়া গাছটা, ডালিয়া গাছের সবকটা ফুল ফুটে গেছে, কিন্তু খুব দুঃখ পেয়েছি, প্রথম ফুলটা যে বড় যতটা বড় হয়েছে পরের ফুলগুলো না ততটা বড় হয়নি। যাই হোক, দেখা যাক। তবে বাগানে কিন্তু আরো বেশ কয়েকটা সারপ্রাইজ রয়েছে, আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটি ব্লগে।